আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই আমাদের কাছে আসছেন ফুয়াদের রিভিশন খতনা করানোর জন্য আসছেন। আপনাদের দেখলাম অনেক সুনাম বিভিন্ন জায়গায়, পরবর্তীতে সেই কোনাবাড়ি গাজীপুর থেকে এত দূর আসা আর কি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ফুয়াদ, আজকে তোমার আমরা খতনা করলাম, তাই না? তোমার বয়স জন্য কত বাবা? 10 বছর। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। আমাদের ফুয়াদের আগে একবার খতনা হয়েছিল হাজামের মাধ্যমে বা গুনির মাধ্যমে। খতনাটা সুন্দরভাবে হয় নাই, ওর চামড়াটা একটু বাড়তে ছিল, যার জন্য আজকে আমরা আবার ফুয়াদের খতনাটা রিভিশন করে দিলাম। আলহামদুলিল্লাহ। এখন কেমন আছো তুমি? ভালো আছো? কোনো সমস্যা আছে? যখন অবশ করা হয়েছিল, ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, একটু সামান্য লাগছিল, তাই না? এখন সমস্যা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। খতনা রিভিশন সুন্দরভাবে হয়ে গেছে ফুয়াদের। এখন শুধুমাত্র বাসায় নিয়মিত ওষুধ খেতে হবে, তাই না বাবা? নিয়মিত ওষুধ খেলেই তো হয়ে গেল, তাই না? ঠিক আছে, ওষুধ খাবা না তুমি? ওকে, আর যেগুলো বলে দিলাম এগুলো একটু মেনে চলতে হবে, তাই না? মনে থাকবে? ঠিক আছে ইনশাআল্লাহ। এই রিভিশন খতনা কেন লাগলো ওর বলেন তো আমাদের? গ্রামের একজন হাজেম দিয়া এই খতনাটা করানো হয়েছিল আর কি। তো এটা করানোর ভিতরে আমি এই ঘাওটা শুকাইতেছে না প্রায় 15-20 দিন ধরে। আচ্ছা আচ্ছা। পরে অনেকভাবে ঘাও শুকাইছে, পরবর্তীতে দেখলাম যে এটা আস্তে আস্তে চামড়াটা নিচে ঝুলে যেতেছে। তো তখনই আমি ভাবছি যে এটা খতনাটা সম্পূর্ণভাবে ঠিকমতো করতে পারে নাই। পরবর্তীতে আমি ভাবলাম যে মনে হয় এই খতনাটা আমার আবার করানো লাগতে পারে। পরে দীর্ঘদিন পরে এখন আমি আর 3-4 বছর দেখছি মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসে এখন আমি নতুন করে আবার আপনাদের দেখলাম অনেক সুনাম বিভিন্ন জায়গায়, পরবর্তীতে সেই কোনাবাড়ি গাজীপুর থেকে এত দূর আসা আর কি। আলহামদুলিল্লাহ। আসলে রিভিশন খতনাটা শুধুমাত্র গার্ডিয়ানের জন্য টেনশন ভাই, বিষয়টা এমন না। রিভিশন খতনাটা এই যে তার ছোট সময় খতনা হয়েছিল, ওর উপরে একটা প্রেশার গেছিল না, এই যে এখন আবার খতনা, ওর জন্য আরেকটা মানসিক চাপ না এটা? সেই জন্য খতনাটা এতটাই জরুরি বিষয় একটা পুরুষ মানুষের জন্য, কারণ এটার কোনো রিপ্লেসমেন্ট নাই আছে। এটা একটাই, আল্লাহ না করুক এখানে যে কোনো জটিলতা তার সারা জীবনের কান্না। মানে কম কাটা গেছে, চামড়া বেশি আছে বিধে আমরা খতনা করতে পারতেছি, কিন্তু যদি কোনোভাবে চামড়া বেশি কাটা যাইতো তাহলে কিন্তু আমরা এটা কারেকশন করতে পারতাম না, সম্ভব ছিল না। কিন্তু সেই জন্য অবশ্যই এই খতনাগুলো একজন চিকিৎসকের মাধ্যমে করানো উচিত। তাহলে যেটা হবে, সঠিক মেজারমেন্টে যখন খতনাগুলো হবে তখন দেখা যাবে যে আলহামদুলিল্লাহ বাবু যেমন ভালো থাকবে, মানে খতনার আউটলুকটা তেমন সুন্দর আসবে। আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে তথ্য প্রযুক্তির দিনে এখন মানুষ মনে করেন একটু যাচাই বাছাই করে আধুনিক পদ্ধতি অবলম্বন করাটাই আমার মনে হয় ভালো।